ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি উইলিয়াম বাটলার ইয়েটসের বিখ্যাত একটা কবিতা এ প্রেয়ার ফর মাই ডটার নিয়ে। কবিতাটি লেখা হয় 1919 সালে এবং পাবলিশড হয় 1921 সালে। এই কবিতায় আয়াম্বিক পেন্টামিটার লক্ষণীয়। এতে মোট 10টি স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রতিটি স্ট্যাঞ্জাতেই কবিতার মেয়ে অ্যানি বাটলারের সিকিউরড ফিউচার কল্পনা করেছেন বা প্রার্থনা করেছেন। কবিতাটি শুরু হয় এভাবে: কবির শিশুকন্যা অ্যানি দোলনায় দোল খাচ্ছে। হঠাৎ করেই আটলান্টিক মহাসাগরে একটা ঝড় ওঠে এবং এই ঝড় প্রবল গতিতে পয়েট যে টাওয়ারে বসবাস করতেন সেখানে আঘাত হানতে শুরু করে এবং প্রবল গতিতে ধেয়ে আসে। কবি ভাবছেন কিভাবে এই ঝড়ের কবল থেকে তার এই ইনোসেন্ট মেয়েকে সেভ করবেন। যদিও এটা একটা ন্যাচারাল ঝড় তিনি লিখেছেন, তবু এই ঝড়ের মধ্য দিয়ে কবি বর্তমান সময়ের কঠিনতা বা দুরবস্থাকে ইঙ্গিত করেছেন। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে এবং লাস্টেড হয়েছিল 1919 সাল পর্যন্ত। এই সময়ে বৈশ্বিক রাজনীতি একেবারেই ভালো ছিল না, পুরো বিশ্ব দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিল এবং সেটাকে কবি একটা ঝড়ের মধ্য দিয়ে কল্পনা করেছেন বা চিত্রিত করেছেন। আর এই কবিতাগুলোর মধ্য দিয়ে আমরা কবির ম্যাচিউরিটির দিকটা দেখতে পাই, কারণ আমরা জানি যে উইলিয়াম বাটলার ইয়েটসের ক্যারিয়ারের শুরুর দিকের যেই কবিতা সেখানে আমরা রোমান্টিকতা লক্ষ্য করি, বাট বাস্তবতা আমরা খুব কমই দেখতে পাই। কিন্তু এই কবিতাগুলোতে বা এই কবিতাতে বাস্তবতার চিরন্তন রূপ তিনি চিত্রিত করতে সক্ষম হয়েছেন। মেয়ে বড় হবার সাথে সাথেই প্রতিকূল পরিবেশের সঙ্গে তাকে লড়তে হবে বা সারভাইভ করতে হবে। সে কিভাবে সারভাইভ করবে, কিভাবে তার নিরাপদ ফিউচার সিকিউর করা যায়, এ ব্যাপারে এই কবিতাতে তিনি লিখেছেন। তার মেয়ে অনেক সুন্দর, তাই তিনি ভাবছেন মেয়ের চিন্তা চেতনা যেন বোকার মতো না হয়, সে যেন জ্ঞানী হয়। সুন্দরী মেয়েরা আত্মহংকারী হয় এবং এই সৌন্দর্যের দরুন তারা বাস্তবতা সম্পর্কে খুব একটা জ্ঞান লাভ করতে পারে না এবং তারা বুদ্ধিহীন হয়। তারা নিজেকে তো সুখী করতেই পারে না, বরং অন্যেরও দুঃখের কারণ হয়। সুতরাং এমন কোনো এলিমেন্ট যেন তার মেয়ের মধ্যে না থাকে। তিনি হেলেনের সৌন্দর্যের কথা উল্লেখ করেন। প্যারিসের সাথে হেলেন পালিয়েছিল, যার কারণে পুরো ট্রয় নগরী ধ্বংস হয়েছিল এবং ট্রোজানদের অনেক মূল্য দিতে হয়েছিল। কবি এখানে হেলেনের নির্বুদ্ধিতার কথা উল্লেখ করছেন। যদিও তার সৌন্দর্য ছিল, কিন্তু সে জ্ঞানহীন ছিল। যদি সে এমন কাজ না করতো তাহলে এমন ধ্বংসাত্মক কোনো পরিস্থিতির সৃষ্টি হতো না। সুতরাং কবি এখানে বোঝানোর চেষ্টা করছেন যে তার মেয়ের সৌন্দর্য রয়েছে, কিন্তু সেই সৌন্দর্যটা যেন কোনো ধ্বংসের কারণ না হয়। তাই তিনি তার ব্রাইট ফিউচারের জন্য প্রার্থনা করছেন। এরপর কবি তার বিলাভড মর্গানের সৌন্দর্যের কথা তুলে ধরেন। সে ম্যাকব্রাইডকে বিয়ে করেছিল, যে মর্গানের যোগ্য ছিল না। সে বোকা ছিল, ফুল ছিল, কিন্তু পোয়েট যে মর্গানকে খুব বেশি ভালোবাসতো বা খুব ভালোভাবেই চাইতো, সে একজন যোগ্য পার্সন ছিল, তবুও তাকে নিগলেক্ট করেছে। তো কবি এখানে শঙ্কিত তার মেয়ের সৌন্দর্য নিয়ে, যে সে সুন্দরী, নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু তার যেন বুদ্ধিমত্তার পরিমাণটা অনেক বেশি হয়। সে যেন বোকার মতো এমন কোনো কাউকে গ্রহণ না করে যে তার যোগ্য না এবং যে তার জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে বা সে কারো জীবনে ধ্বংসের কারণ হবে, এমনটি যেন না হয়। সুতরাং তিনি জ্ঞানের ওপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন, যে তার মেয়ে যেন জ্ঞানবান হয় বা বুদ্ধিমতী হয়, এই ব্যাপারটার উপরে। কবি আরও বলেন তার মেয়ের মধ্যে যেন কাইন্ডনেস থাকে, কার্টেসি থাকে, ভার্চু থাকে, সিম্পলিসিটি থাকে। তার মধ্যে যেন ঘৃণাবোধ বা হিংসাবোধ কাজ না করে। মর্গান সুন্দর ছিলেন, কিন্তু সে নিষ্ঠুর ছিলেন। আইরিশের পলিটিক্স সে নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছে পলিটিক্সকে, এবং অসহায় মানুষদের নিয়ে সে গেম খেলেছে। অর্থাৎ তিনি ভালো রাজনীতিবিদ ছিলেন না, এই কথা তিনি বোঝাতে চাচ্ছেন। অস্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন এবং ব্যক্তি স্বার্থে রাজনীতি করতেন। যদিও তার সৌন্দর্য ছিল একটা ফোকাস মাত্র, যেটা মানুষকে বিশ্বাস করাতে অনেক কাজ দিত, কিন্তু সে ভালো মানুষ ছিল না। তো কবি বলছেন তার মেয়ের সৌন্দর্য আছে, কিন্তু সে যেন খারাপ দোষে দুষ্ট না হয় বা তার মধ্যে এই খারাপ দিকগুলো যেন না থাকে। সে যেন ফ্যানাটিক ইন্টেলেকচুয়াল না হয় বা ধর্ম অন্ধ না হয় বা ধর্মীয় ব্যাপারে সে অজ্ঞ যেন না থাকে। এই ব্যাপারগুলো তিনি বলছেন। সে ট্র্যাডিশন নিয়ে অভিজাত বাড়িতে থাকবে এবং সম্ভ্রান্ত পরিবারের কোনো ছেলেকে বিয়ে করবে এবং কাস্টম
রীতিনীতি এগুলোর মধ্যে সে থাকবে, সে কখনো যেন নিয়মের বাইরে না আসে এবং সে নিজে যেন অন্যের কষ্টের কারণ না হয়। কবি লরেল ট্রিকে এখানে উল্লেখ করেছেন, যে গাছ মাটির গভীরে শিকড় দিয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি কবি চেয়েছেন তার মেয়ে আত্মসম্মান নিয়ে, ঐতিহ্য আভিজাত্য নিয়ে মাথা উঁচু করে যেন দাঁড়িয়ে থাকতে পারে বা বেঁচে থাকতে পারে। এভাবেই তিনি তার মেয়ের ব্রাইট ফিউচার সিকিউর করেছেন এবং এই 10টা স্ট্যাঞ্জা রয়েছে, প্রতিটি স্ট্যাঞ্জারতেই তিনি তার মেয়ের ব্রাইট ফিউচার কামনা করেছেন। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।